মানুষটা সে কখন গেছে, একবার তো ফোন দিল না। আমি কি ফোন দিয়ে দেখবো? ওটা তো ফোন দিতেই পারি। ফোন দিব না দিব না, একটা ফোন দিয়েই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলেন? কই, একবারও তো ফোন দিলেন না। সেই তো আমাকেই দেওয়া লাগলো। ওই ফোন দিব দিব ভাবছিলাম, এর মধ্যে আপনি দিয়ে দিলেন। তাই সারা জীবন ভাববেন, কিন্তু কিছুই হবে না। যাই হোক, আপনি তো দিয়েছেন, আমি তো আর আপনি তো একই কথাই তো হলো। তো একই কথাই হলো, কিন্তু কই, দুধ চা খাওয়ানোর তো সুযোগ দিলেন না। দিব দিব, আমি তো বললাম না এই 2টা দিন ব্যস্ত, তারপরে তো আমি ফ্রি হয়ে যাবো নি। তারপরে আপনি দুধ চা খেয়ে আসবো নি। তা কবে আসবেন শুনি? এই 2 দিন পরেই আসবো নি। তার মানে পরশুদিন? হ্যাঁ। ঠিক আছে, শোনেন, আসলে একটু বিকালের দিকে আসবেন। বিকালে? হ্যাঁ, সকালে তো টুকিনাকি সংসারের কাজ থাকেই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখবো নি। তো আপনি তাহলে ভালোই আছেন না? এই তো মোটামুটি আছি। জানেনই তো, আপনার ভাই 5টা বছর বিদেশে আছে, বাড়িতে ছুটিতে আসেও নি, গল্প করারও লোক পাই না। আপনি আসলে ভালোই লাগবে, আসবেন। আপনাকে দুধ চা খাওয়াবো এবং আপনি একটু সেবা যত্ন করে দিব। হ্যাঁ, আমরা যেহেতু প্রবাসে থেকে এসেছি, আমরা প্রবাসীর বউদের জ্বালা একটু বুঝি। আর প্রবাসীর বউদের যেমন আসলে জ্বালা যন্ত্রণা হয়, প্রবাসী আমাদের কাছে তো থাকে ভাইয়েরা, আমরা একটু জ্বালা যন্ত্রণা আসলে বুঝতে পারি। কে যে বলেন, এই মনের দুঃখটা যদি আপনার ভাই বুঝতো, তাহলে কি বিদেশে যেত বলেন? আচ্ছা, বাদ দেন তো এসব কথা। আচ্ছা ভাবি, আপনাদের দুধ চা খাওয়াতে চাইলে দুধ চার সাথে আর কি কি খাওয়াবেন? আপনি যা খেতে চাবেন আমি তাই খাওয়াবো। তাই খাওয়াবেন? হ্যাঁ, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু না, আমি কালকে বিকেলে আসছি। তাই ঠিক আছে, আসুন তাহলে। ওকে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, রাখছি। এতদিন পরে আমার মনের ফুল বাগানে পানি ছিটা পড়লেও পড়তে পারে। এখন আমি কি করি? শরীফ ভাইও তো বিকেলে আসার কথা, আবার জয়ও আজকে বাজার করতে যাবে। না, জয়কে আমি ফোন দিয়ে এক্ষুনি ডাকি, দিয়ে বাজার করতে পাঠিয়ে বলবো তুই কালকে আসিস, তাহলেই হবে। হ্যাঁ জয়, ইয়ে তুই এই মুহূর্তে আয় তো, দরকার। আচ্ছা ভাবি। আচ্ছা রাখছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা। ভাবি আবার কিসের জন্য যে ডাকলো? ভাবি, ভাবি হ্যাঁ আসছি, দাঁড়া। ডাকেছিলেন? এই তোমার জন্য বাজারে ব্যাগ নিয়ে অপেক্ষা করছি, একটু বাজার করে নিয়ে আসো তো বাজার থেকে। হ্যাঁ। এই নাও, থামো, পকেটে নিয়ে যাও। আচ্ছা। আর শোনো, হ্যাঁ। বাজার করে আমাকে দিয়ে যে, আজকে বিকালে তোমার আসার দরকার নেই, তুমি কালকে আসবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা ভাবি। আচ্ছা চলে গেলাম। হ্যাঁ ভালো আছি, আসেন ভিতরে আসেন। বসুন। তারপর আপনি ভালো আছেন না? ভালো আছি, কিন্তু আপনি সেদিন যে বললেন আমি খুব সুন্দরী, সত্যি কি তাই? দেখেন ভাবি,
দেশে আর দেশের বাইরে মেয়ে তো আর কম দেখলাম না, কারণ 5 বছর মালয়েশিয়া থাকলাম, এখানেও অনেক মেয়ে দেখেছি। বাংলাদেশে তো দেখে দেখেই গেছি, আবার এসে দেখতেছি। আসলে প্রথম দেখাতে যাকে ভালো লাগে তার কাছে সেই শ্রেষ্ঠ সুন্দরী। আমার দেখা যতগুলো মেয়ে আছে তার মধ্যে আমার চোখে আপনি শ্রেষ্ঠ সুন্দরী। এই সৌন্দর্য থেকে লাভ কি বলেন, যদি দেখারই কেউ না থাকে আর ছুঁয়ে দেখারই কেউ না থাকে? আপনার এই সৌন্দর্য দেখার মতো বা আপনার ছোঁয়ার মতো কোনো মানুষ যদি থাকে, আপনাকে যদি ছুঁয়ে দেখে, তাহলে কিছু মনে করবেন না তো? কারণ শুতে শুতে না অনেক কিছু হয়ে যায়। কেন মনে করব? আমি তো তাই চাই। তাই আসলে বলছিলাম না, আপনি অনেক সুন্দর, আমার কাছে আপনি শ্রেষ্ঠ সুন্দরী। ভাবি, ও ভাবি। কে রে? আমি। তা কি রে, তুই এত জোরে চিৎকার করে ডাকছিস? হ্যাঁ, তোমার সাথে কথা আছে, ভিতরে চলো। ভিতরে যাবি? হ্যাঁ। কি হয়েছে বল এখানে। না, ঘরে চলো, ঘরে যা বলেছি, চলো। ভিতরে যাওয়া লাগবে না, তুই যা বলবি এখানেই বল। গাছ পাহারা দিব আমি, ফল খাওয়া যাবে অন্যজন। মানে? মানে বুঝছ না? মানে এই যে রে কি, এখন কি ভিতরে যাবে না এটা ফরওয়ার্ড করে পাঠা দিব? তুই এই ভিডিওটা ডিলিট করে দে ভাই, তোর যা টাকা পয়সা লাগে আর্থিকভাবে আমি সাহায্য করব। ডিলিট তো করে দিবই। তোর কত টাকা প্রয়োজন বল, আমি দিচ্ছি। না, বেশি কিছু দরকার নাই, ওই 1000-20 হলে। 20,000 টাকা? এত টাকা আমি এখন কোথায় পাবো? শোন, আমার কাছে না এত টাকা নেই, তোকে 5,000 টাকা দিই। না, তাহলে আমি এটা হচ্ছে যে মালয়েশিয়া পাঠায় দিই। না ভাই, তুই এমন করিস না, থাম, আমি ব্যবস্থা নিচ্ছি। এই আংটিটা নিয়ে যা, এটা বেচে 20-25 হাজার টাকা হয়ে যাবে। তাও তুই কাউকে বলিস না ভাই, ওই ভিডিওটা ডিলিট করে দে। আচ্ছা, সেটা দেখবো নি। আচ্ছা, আপাতত এটাতে চলবি নি, আর যখন যেটা লাগে আমি আসবো নি, দিয়ে দিই। আমি এই কি ভুল করেছি? আমার বিড়াল আমাকেই বলে মেয়েও, যাকে আমি ছোট থেকে মানুষ করলাম, সে কিনা আমার বিরুদ্ধে। দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি। হ্যালো, সালাম আলাইকুম রুবিনা ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমারে আপনি চিনব না তো ফোন দিয়েছেন কেন? তবে চিনার জন্যই ফোন দিয়েছি। মানে? মানে বুঝলেন না, অনেকেই তো আপনার রসগোল্লা খেয়ে আসলো, দেখে আসলো, তাই আমারও এই রসগোল্লার স্বাদ নিতে খুব ইচ্ছা করছে, তাই জন্যই ফোনটা দিয়েছি। কি ফালতু বকছেন, ফোন রাখুন। আমি কত বড় ভুল করেছি। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার মতো যে বোনেরা আছেন, যাদের স্বামী বিদেশে আছে, তারাই ভুল করবেন না। পুরুষ মানুষকে একবার সুযোগ দিলে তারা ঘাড়ের উপর চেপে বসে। বি কেয়ারফুল।